ডিজিটাল ব্যক্তিগত সুরক্ষা আইনের খসড়া বিধি জোর জল্পনা। এই আইনে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অধিকারকে গভীর সংকটে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এই আইনের নয়া সংশোধনীর ফলে কোনো সরকারি কর্মকর্তার সম্পত্তির বিবরণ, দুর্নীতির তথ্য বা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কঠিন হয়ে যাবে। বিতর্কের শিরোনামে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া বিধি নিয়ে তীব্র বিতর্ক, তথ্যের অধিকার নিয়ে গভীর সংকট। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 এবং সম্প্রতি প্রকাশিত সেই আইনের খসড়া বিধি নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন যে নতুন বিধিগুলি নিয়ন্ত্রণ ও উদ্ভাবনের মধ্যে দিয়ে ভারসাম্য বজায় রেখে নাগরিকদের অধিকার রক্ষা করবে। In the entire drafting of data protection law, we had extensively consulted with every possible stakeholder. More than 16,000 consultations were done. And before that, the JPC itself had also consulted many stakeholders, practically every stakeholder. The rules will be as simple as the DPDP Act as well as the Telecom Act that you saw. There will be a simplicity in drafting. Our Prime Minister has given us a framework called Saral Framework. And he always says that the act or the rules, they should be easily understood by the people. তবে বিশ্লেষকদের মতে এই কঠোর আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অধিকারকে গভীর সংকটে ফেলতে পারে। ডিপিডিপি আইনের 44(3) ধারা অনুযায়ী তথ্য অধিকার আইন 2005-এর গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়েছে। ফলে কোনো সরকারি কর্মকর্তার সম্পত্তির বিবরণ, দুর্নীতির তথ্য বা জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কঠিন হয়ে যাবে। আগে আরটিআই আইনে জনস্বার্থ যাচাই করে তথ্য প্রকাশ করা যেত, কিন্তু নতুন আইনে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা বিস্তৃত করে দেওয়ায় সরকার তথ্য গোপন রাখার আরও শক্তিশালী হাতিয়ার পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এতে সরকারের স্বচ্ছতা কমাবে ও দুর্নীতি উন্মোচনে বাধা দেবে বলেও ধারণা। ডিপিডিপি আইনের খসড়া বিধি অনুযায়ী সংবাদ মাধ্যমকে কঠোর নিয়ম মেনে চলতে হবে। বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করা যাবে না। সাংবাদিকদের কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে, যা স্টিং অপারেশন মূলক প্রতিবেদনে বাধা তৈরি করবে। বড় সংস্থার জন্য কঠোর জরিমানার ব্যবস্থা। আইন অনুযায়ী তথ্য ফাঁস বা আইন লঙ্ঘনের অভিযোগে 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। যদিও ছোট ব্যবসার জন্য অল্প শাস্তির কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যম ও বড় প্রযুক্তি সংস্থাগুলোর ক্ষেত্রে এই জরিমানার হার অত্যন্ত বেশি। ভুল ত্রুটি হলেও শাস্তির ব্যবস্থা। কোনো সংবাদ মাধ্যম ভুল তথ্য প্রকাশ করলে বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ উঠলে ডাটা প্রোটেকশন বোর্ড কঠোর ব্যবস্থা নিতে পারবে। যদিও আইনে বলা হয়েছে কোনো সংস্থা স্বেচ্ছায় তথ্য লঙ্ঘনের কথা স্বীকার করলে তা বিবেচনা করা যেতে পারে। যদিও অশ্বিনী বৈষ্ণব বলেছেন মিডিয়ার অধিকার বর্তমান কাঠামোতেই থাকবে, সংবাদ মাধ্যমের ওপর নতুন বিধির প্রভাব পড়বে না। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে ধারা 44(3) বাতিলের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই পরিবর্তনের বিরুদ্ধে সরব হয়েছেন আরটিআই কর্মীরা। এ বিষয়ে সংসদে গলা তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। All personal, all data blanketly to anyone asking for data, asking accountability, as a result of which you will not be able to get data on willful loan defaulters, you will not be able to get data on anything that the government does not want you to get. This is completely undermining the RTI Act, a section in there under the DPDP Act which says that any group which is journalists, activists, personal, political parties which has data can be now classified as a data fiduciary. The Data Protection Board, which is completely made up by the government, has the power to impose fines of 250 crores, going up to 500 crores. Now this will have a chilling effect on anyone seeking data. বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারত 161তম স্থানে, যা ইতিমধ্যেই উদ্বেগজনক। নতুন আইন বাস্তবায়িত হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন ডিজিটাল তথ্য সুরক্ষা আইন জনগণের ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতার পথে বড় বাধা সৃষ্টি করতে পারে। বিপুল পরিমাণ জরিমানা, কঠোর বিধি এবং আরটিআই আইন পরিবর্তনের ফলে সংবাদ মাধ্যম ও নাগরিকদের তথ্য জানার অধিকার সংকুচিত হবে। এখন প্রশ্ন হলো, এই আইন কি সত্যিই নাগরিকদের রক্ষা করবে, নাকি সরকার ও বড় কর্পোরেট সংস্থাগুলোর স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠবে?
এতদিন অর্থের জোরে পুলিশ কেসের ভয় দেখিয়ে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এবার কি তবে সরাসরি সংবাদ মাধ্যমগুলোকে পরিচালনা করার রাস্তায় হাঁটছে সরকার? কলকাতা টিভি।